আজকে আমি ফাইবারের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আমি দেখাবো যে কিভাবে আপনি ক্লায়েন্টকে কনভিন্স করে দ্রুত অর্ডার পেতে পারেন এবং অর্ডার পাওয়ার পরে আপনার কি কি করা উচিত। এই চেকলিস্টগুলো আপনার যদি জানা না থাকে, আইডিয়াগুলো আপনার জানা না থাকে, তাহলে আপনি কিন্তু অর্ডারে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন না এবং কনভার্টও করতে পারবেন না। তো ফাইবারের এই বিষয়গুলো নিয়েই আলোচনা করছি আজকে। শুরুতে যে বিষয়টি আমি আপনাদের জন্য এখানে শিট আকারে রেডি করেছি এবং এই শিটই আমি সব কিছু বলে দিয়েছি, তারপর আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। চেকিং পয়েন্ট হোয়েন ইউ গেট অর্ডার, যখন আপনি অর্ডার পাবেন তখন আপনি কি কি বিষয়কে চেক করবেন এবং অর্ডার রিকোয়ারমেন্টগুলো কি কি আপনাকে দেয়া হয়েছে সে বিষয়গুলো আপনি কিভাবে ট্র্যাক করবেন। তো শুরুতেই এক নম্বরে যে বিষয়টি আমি এখানে দেখিয়েছি সেটি হচ্ছে চেক দ্য ডব্লিউপি ড্যাশবোর্ড ইজ অ্যাক্সেসেবল অর নট, অর্থাৎ আপনাকে ক্লায়েন্ট যে কাজটি দিয়েছে বা অর্ডার কমপ্লিট করার জন্য বলেছে অথবা অর্ডার করেছে, আপনি শুধু চেক করবেন যে আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের মানে ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিয়েছে কিনা। যদি দেয় তাহলে তো হয়েই গেল, আর যদি না দেয় তাহলে তাকে আপনি মেসেজের মাধ্যমে জানাবেন যে তুমি তোমার সি প্যানেল অথবা ডব্লিউপি অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড তুমি আমাকে এটা অ্যাক্সেস দাও, আদারওয়াইজ আমি কাজ করতে পারবো না। এটা আগে চেক করতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনি অর্ডার পেয়েছেন কিন্তু অনেক লেটে আপনি তাকে মেসেজ দিলেন। ক্লায়েন্ট কিন্তু সবসময় থাকবে এমন না, ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিয়ে ইনস্ট্যান্ট চলে যাবে। চলে গেলে তখন কিন্তু আপনি যদি আরও পরে দেন তাহলে আপনার জন্য টাইম ডিলে হবে। একদিনের অর্ডার হলে কিন্তু অনেক টাইমই চলে যাবে ক্লায়েন্ট এই আপনার ড্যাশবোর্ডে অ্যাক্সেস পেতে পেতে। সো বেটার হচ্ছে সাথে সাথে চেক করবেন এবং চেক করার পরে যদি না হয় তাহলে তাকে ইনস্ট্যান্ট মেসেজ দিবেন। 2 নম্বর হচ্ছে চেক দ্য ইউজার রোল। আপনি ইউজার রোলটা চেক করবেন। সেটিংসের নিচে মানে ড্যাশবোর্ডে আপনি ইউজার নামে একটা অপশন পাবেন, সেখান থেকে ইউজারটা চেক করবেন যে আপনাকে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ করা হয়েছে কিনা। যদি আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ করা হয় অথবা আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনটাই দিয়ে দেওয়া হয় তাহলে আপনি কাজ করবেন, আদারওয়াইজ তাকে জানাবেন যে আমার কাজ করতে গেলে কিছু জায়গাতে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার লাগবে, সো তুমি আমাকে ইউজার হিসেবে ইউজার রোল হিসেবে অ্যাডমিনিস্ট্রেটিভ করে দাও, তাহলে আমার জন্য কাজ করতে সুবিধা হয়। আর যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যান তারপর আপনি নিজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার সিকিউরিটির জন্য। ক্লায়েন্ট যদি কখনো আপনাকে টাকা পয়সা নিয়ে মানে ঘুরায়, ডলার নিয়ে ঘুরায়, পেমেন্ট না করতে চায় বা $5 কাজ দিয়ে আপনাকে অনেক বেশি কাজ করাতে চায়, তখন আপনি তাকে ওই আপনার নতুন ক্রিয়েট করা যে রোল ইউজার রোল সেই ইউজার রোল দিয়ে ওকে আপনি ধরতে পারবেন। তো এটা কিভাবে করবেন, ড্যাশবোর্ডে যাবেন, সেখান থেকে ইউজারে যাবেন, অল ইউজারে যাবেন এবং রোলটা দেখে নেবেন যে অ্যাডমিনিস্ট্রেটর আপনি আছেন কিনা। এরপর হচ্ছে সিকিউরিটি পারপোজে আপনি ইউজার ক্রিয়েট করবেন। সেটাও কিভাবে করবেন অলরেডি জানেন, তারপর আমি লিখে দিয়েছি। ইউজার অ্যাড ইউজার, সেখানে আপনার নাম, ইমেল, পাসওয়ার্ড দিবেন এবং রোল হিসেবে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্রিয়েট করবেন। এখন কেন, যে ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে লিখেও দিয়েছি আর আপনাদের বলেও দিলাম, সাম ক্লায়েন্টস অ্যাকচুয়ালি উইল গিভ ইউ অর্ডার দিবে, বাট আফটার ফিনিশিং অর্ডার হি উইল চেঞ্জ পাসওয়ার্ড অ্যান্ড উইল সে টু ফাইবার কাস্টমার কেয়ার। সে ফাইবার কাস্টমার কেয়ারে জানাতে পারে, তখন কিন্তু আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। এ কারণেই আমার রিকমেন্ড হচ্ছে আপনারা, আমি এই বিষয়টা আপনাদেরকে সুবিধার জন্য যেহেতু আমি এটা শিটে লিখেছি, আমি এমএস ওয়ার্ড একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে যে এটা কারণটা কি, কারণ হচ্ছে সাম ক্লায়েন্টস অ্যাকচুয়ালি উইল গিভ ইউ অর্ডার দেবে, বাট আফটার ফিনিশিং দ্য অর্ডার হি উইল চেঞ্জ পাসওয়ার্ড, সে পাসওয়ার্ড চেঞ্জ করবে অ্যান্ড উইল সে টু ফাইবার কাস্টমার কেয়ারে বলবে হি ইজ নট এ গুড ফ্রিল্যান্সার, হি ফেইল টু ডেলিভার, প্লিজ রিফান্ড। তো যখন রিফান্ড বলবে তাহলে ফাইবার সাপোর্ট সেন্টার মানে সিসি যেটাকে আমরা বলি, তারা আপনার ক্যান্সেল করে দেবে অর্ডারটা এবং রিফান্ড করবে বায়ারকে। আফটার গেটিং রিফান্ড বায়ার উইল চেঞ্জ পাসওয়ার্ড বা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবে এবং ইউ হ্যাভ নাথিং টু ডু, আপনার কিছুই করতে পারবে না ইনস্পেক্ট অফ গুড ওয়ার্ক। সো ইউ গট এ অর্ডার ক্যান্সেলেশন, সো অলওয়েজ পুশ এ ইউজার with the administrative access that will help you to get access to client dashboard, but don't delete the site, be professional। মানে আপনারা একেবারে সর্বশেষ পর্যায়ে মানে তার আগে তাকে বোঝাবার ট্রাই করবেন, তারপরও যদি না বোঝে তাহলে আপনি তার এটা এটা নর্মালি আমি বলি না যে সাইট ডিলিট করবেন, বাট অনেক সময় কিছু ক্লায়েন্ট আপনাকে এমনভাবে আসলে বিরক্ত করবে যে অনেক কষ্ট করে কাজ করে দিয়েছেন, দেখা গেল যে $100 একটা কাজ, $200 একটা কাজ, তখন আসলে এই সাইট
ডিলেট করলে করতে পারেন, এটা আপনার মেন্টালিটি। বা যদি ফিউচারে মনে হয় এমন কিছু কাজ যে ধরেন $5 একটি কাজ, সে আপনাকে পেমেন্ট করতে যাচ্ছে না, ওকে ফাইন, আপনি তাকে দিয়ে পরবর্তী পুশ করে অন্য অর্ডার নিতে পারবেন, সেখান থেকে আপনি প্রফিট নিতে পারবেন। কিন্তু বড় অর্ডার করার ক্ষেত্রে এই জিনিসটা হয় না, বিধায় আমি এখানে বলেছি যে ইউ ডোন্ট ডিলিট দ্য সাইট ডিলিট করবেন না। তো এরপরে চলে যাচ্ছে 4 নম্বরে আমি এটাকে একটু কপি করি, দেন এখানে MS ওয়ার্ডে পেস্ট করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে যে মাস্টেরিয়াস সারপ্রাইজ। এখানে মাস্টেরিয়াস সারপ্রাইজ হচ্ছে যে আপনি ক্লায়েন্টের সাইটে SSL আছে কিনা সেটা দেখে নেবেন। অনেক ক্লায়েন্টের SSL কিন্তু থাকে না, তো SSL কীভাবে সেট করতে হয় সেগুলো আপনাদের দেখানো হয়েছে ড্যাশবোর্ড থেকে, আপনারা সেটা দেখে নেবেন। অনেক ওয়েবসাইটে ঢুকলেই দেখায় যে নট সিকিউর, আপনি এটা দিয়ে একটা সার্ভিসই বলতে পারেন যে আমি তোমাকে SSL, আমার কাছে প্রিমিয়াম SSL আছে, আমি তোমাকে SSLটা অ্যাক্টিভ করে দিচ্ছি, $5 বা $10 অফার করতে পারেন, এবং তাকে বলতে পারেন যে এটা কস্ট বর্তমানে $29 পার সাইট, তো সেক্ষেত্রে আমি তোমাকে এটা দিচ্ছি, এবং আপনি তাকে একটা স্ক্রিনশট নেবেন এবং নিয়ে সেখানে বলবেন যে এটা সিকিউর না, SSL নাই, সো ডোন্ট ইউ বাই SSL দিয়ে মানে তুমি পারচেস করো না, আমি তোমাকে SSL দিয়ে দিচ্ছি, এই বিষয়টা আপনি তাকে উল্লেখ করে দিবেন। তো SSL কীভাবে সেট করতে সেগুলো আপনাদেরকে অলরেডি দেখানো হয়েছে। এখন আসি আমরা অ্যাপ্রোচ উইথ বায়ার হোয়েন এ ক্লায়েন্ট ল্যান্ড টু মাই ইনবক্স। যদি ক্লায়েন্ট আপনাকে ইনবক্সে নক করা শুরু করে, আপনি বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছেন অথবা আপনার গিগটা র্যাঙ্কে হয়েছে, কোনো একটা জায়গা থেকে আপনি মেসেজ পাওয়া শুরু করেছেন, ইনবক্সে মেসেজ আসা শুরু করেছে ফাইবারে, এখন আপনি কীভাবে ক্লায়েন্টের সাথে অ্যাপ্রোচ করবেন সেটা গুরুত্বপূর্ণ। ফার্স্ট হচ্ছে আপনি ক্লায়েন্টে প্রিভিয়াস রেকর্ডগুলো একটু দেখবেন। আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, যেমন আপনি যদি এভাবে সার্চ করেন, আমি এখানে সার্চ করার সিস্টেমটা এখানে অলরেডি দেখিয়ে দিয়েছি, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি। আপনি গুগলে জাস্ট এভাবে সার্চ করবেন সাইট ক্লোন fiverr.com, তারপরে আপনি এখানে ডাবল কোটেশনের ভিতরে ক্লায়েন্টের নাম লিখবেন, তারপর রিভিউ লিখবেন। আমি যদি এখানে ঠিক এভাবে সার্চ করি তাহলে আমরা পাবো না। এছাড়া আরও একটা মেথড আছে, আমি সেটাও একটু দেখাচ্ছি। আমরা যদি ফাইবারে যাই এবং সেখান থেকে ধরুন আমার ইনবক্সে যাচ্ছে, ধরুন এই ক্লায়েন্ট আমার ভালো না খারাপ আমি ঠিক জানি না, এখন এই ক্লায়েন্টকে আমি একটু দেখতে যাচ্ছি যে ক্লায়েন্টের রিভিউগুলো কেমন। আমি যদি ক্লায়েন্টের নামের উপরে ক্লিক করি, এটা কিন্তু ইনবক্সে আসার পরই সম্ভব। এখানে দেখবেন যে যারা কাজ করেছে সেই সব ফ্রিল্যান্সাররা অলরেডি এখানে কিন্তু আপনার কমেন্ট করেছে যে আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স উইথ ক্লায়েন্ট, তারপরে হচ্ছে গ্রেট ক্লায়েন্ট, তারপর হচ্ছে গ্রেট এক্সপিরিয়েন্স। তার মানে ফ্রিল্যান্সাররা কখনোই একজন ক্লায়েন্টকে খারাপ বলে না যদি না সে খারাপ হয়, কারণ ফ্রিল্যান্সাররা বেস্টটা দেওয়ারই ট্রাই করে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনি কয়েকটা কমেন্ট পড়লেই বুঝতে পারবেন যে এই ক্লায়েন্টটা কেমন, এবং সেক্ষেত্রে আপনি ক্লায়েন্ট সম্পর্কে বুঝে যাবেন। তো নর্মালি হয় যে যেমন সিঙ্গাপুরের ক্লায়েন্টের সাধারণত খুব একটা ভালো হয় না, তারপরেও আপনি যখন দেখবেন যে এর রিভিউ ভালো, তখন আপনি বুঝে নেবেন যে ক্লায়েন্ট কিন্তু খারাপ না, কারণ এক দেশের ভিতরে ভালো আছে খারাপও আছে। সো সেক্ষেত্রে আপনি ইসরায়েল হোক ইন্ডিয়া হোক অ্যাভয়েড করে ট্রাই করেন, বাট যদি সেখান থেকে ভালো কোনো রিভিউ পান তাহলে আপনি অবশ্যই সেই ক্লায়েন্টের কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনি করে নেবেন। সেকেন্ড হচ্ছে এটা আপনি সাথে সাথে করবেন এবং এটা আপনাকে 10 মিনিটে করতে হবে। আমি এই অ্যাপ্রোচ উইথ বায়ার যেটা বলছি এটা 10 মিনিটের ভিতরে সারতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি আপনার মেইন সার্ভিসগুলো, মেইন পয়েন্টগুলো সেগুলো বলবেন। ট্রাই গেটিং দ্য মেইন সার্ভিস পয়েন্ট, ল্যান্ডিং পেজ অথবা মেল চিম, এটা আপনি মানে কুইক নেওয়ার ট্রাই করবেন যে সে কী চাচ্ছে, কোন সার্ভিসটা তার দরকার, আপনি মেইনটা আগে নেবেন। তারপর বায়ারকে 3টা মেজর পয়েন্ট আপনি জিজ্ঞেস করবেন। 1 নম্বর হচ্ছে তার কাজ সম্পর্কে আইডিয়া নেবেন, সেকেন্ড হচ্ছে তার বাজেট সম্পর্কে জানবেন এবং ডেডলাইন সম্পর্কে জানবেন যে কত দিনে তাকে জমা দিতে হবে। এই 3টে বিষয় কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে আপনার প্রথম হচ্ছে তার কাছ থেকে আপনি জেনে নেবেন কাজের আইডিয়াটা কী, মানে কী আইডিয়াটা সে, মানে তার আইডিয়াটা কী, সে কী করতে চাচ্ছে এটা আগে জানবেন। সেকেন্ড হচ্ছে বাজেটটা ট্রাই করবেন তার মুখ থেকে বলার জন্য, মানে আপনি নিজে থেকে বাজেটটা কখনোই নেগোসিয়েশনে যাবেন না, তার কাছ থেকে বাজেটটা নেওয়ার 100% ট্রাই করবেন, ওয়েট করবেন যেভাবেই হোক তার কাছ থেকে বাজেটটা নেবেন। তারপরে তার ডেডলাইনটা কি জানবেন। এই 3টা পয়েন্ট জানার পরে আপনি চলে আসবেন এইখানে,
এটা আপনাকে একটা পরিপূর্ণ আইডিয়াল দিবে এবং কাজ কাজ শেষ করতে এবং আপনার মডিফিকেশনের মানে আপনি এই কাজটা যেন ফিউচারে মডিফিকেশন না আসে তার আগে এটা শেষ করতে আপনাকে হেল্প করবে এই তিনটা জিনিস যদি আপনি প্রপারলিভাবে ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারেন। এরপর হচ্ছে ইফ ইউ ডোন্ট হ্যাভ আই উইল শো সাম সিমিলার ডিজাইন। এরপর আপনি তাকে বলবেন মানে আপনার মানে তার কাছ থেকে যখন আপনি যে আইডিয়াটা নেবেন তখন তার কাছ থেকেই আপনি স্যাম্পল নেওয়ার ট্রাই করবেন। তাকে আপনি কোশ্চেন করবেন যে তোমার কোনো স্যাম্পল আছে কিনা, হুবহু কোনো সাইট আছে কিনা, বা তুমি ওই সাইটের মতো করতে চাও কিনা, বা কোন সাইটের আইডিয়া বা ফাংশনালিটি তোমার দরকার, ওইটার একটা সাইট আপনি নেবেন। যদি সে বলেন আমার কাছে তো এরকম নেই, আমার জাস্ট একটা ল্যান্ডিং পেজ দরকার, এই পর্যন্তই শেষ, তাহলে অবশ্যই আপনার পোর্টফোলিওগুলো দেওয়ার ট্রাই করবেন। এবং পোর্টফোলিওগুলো আমি যেভাবে বলেছি ইউটিউবে আপনার যে লিঙ্কগুলো আছে সেগুলো আপনি দিবেন, অথবা আপনি যদি বিহ্যান্সে কোনো ইমেজ আপলোড করা থাকে তাহলে বিহ্যান্স থেকে আপনি দিবেন। এখন আপনার পোর্টফোলিও যেখানে আছে এটা আপনার খুশি, আপনি সেই পোর্টফোলিও লিঙ্কটা তাকে দিয়ে দিবেন, সেখান থেকে সে চুজ করবে। তবে এখানে কথা হচ্ছে বেশি দেওয়ার ট্রাই করবেন না, 2টা বা 3টা, কারণ বেশি দিলে সে কিন্তু কনফিউশনে পড়ে যাবে এবং তখন কিন্তু আপনাকে অর্ডার করবে না। সর্বোচ্চ 3টা, এই 3টা আপনি ইমেজও দিতে পারেন অথবা আপনি লিঙ্কও দিতে পারেন তাকে, যে তুমি দেখো তোমার এই 3টার ভিতর কোনটা পছন্দ হয়। এরপরে আপনি এইটা নেওয়ার পরে মানে প্রথম যদি সে না দেয় তাহলে এটা করবেন, আর যদি সে দিয়ে দেয় তাহলে তো আপনি আইডিয়া পেয়েই গেলেন। এরপরে হচ্ছে এক্সট্রা রিলেটেড সার্ভিস অফার করবেন এবং তার বাজেটটাকে বারবার ট্রাই করবেন। সে বাজেটটা কি, এইভাবে বাজেটটা বলবেন যে ইফ ক্লায়েন্ট ডোন্ট টেল বাজেট, যদি এমনই হয় যে আপনি অনেক ট্রাই করেছেন কিন্তু সে কিছুতেই তার বাজেট বলবে না, তখন আপনি তাকে এই মেসেজটা থ্রু করে দিবেন। মেসেজটা আমি আপনাকে এখানে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি বলা আছে আই অ্যাকচুয়ালি হ্যাভ কমপ্লিট 150+ ল্যান্ডিং পেজ অ্যাট অ্যানাদার প্রোফাইল অ্যান্ড নাও আই হ্যাভ দিস ইম্পর্টেন্ট সার্ভিস ফর ইউ, ইউর বাজেট ইজ ইম্পর্টেন্ট টু ফর গেটিং দিস সার্ভিস, নাও টেক ডিসিশন হোয়াট উইল বি ইউর বাজেট। তোমার বাজেট কি এটা তুমি তোমার মতো সিদ্ধান্ত নাও, বাট আমি এর আগে 150+ ল্যান্ডিং পেজের কাজ করেছি। আমি কিন্তু ল্যান্ডিং পেজ দিয়ে আপনার দুটো উদাহরণ দিচ্ছি, বাট আপনারা যে কোনোটা দিয়েই করতে পারেন। এরপরে আপনি বলবেন যে আই ক্যান ডু ইট ফর 10 অ্যান্ড আই ক্যান টেক ইট 100, আমি $10 করতে পারি এবং 100-এও করতে পারি। মাচ ইয়োর বাজেট মাচ আই ক্যান প্রোভাইড, তুমি তোমার যতটা বাজেট থাকবে আমি তোমাকে ততটা সার্ভিস প্রোভাইড করতে পারবো। এই মেসেজটা তাকে থ্রু করে দিবেন যদি সে তার বাজেট না বলে। আমি এই শিটটা কিন্তু আপনাদের দিয়ে দিব, সো আপনারা এটা এখান থেকে নিয়ে নেবেন। এরপরে হচ্ছে ল্যান্ডিং পেজ নিডেড 3 পেজ সিমিলার বাট নেসেসারি সার্ভিস। এখন সার্ভিসগুলো আপনাদেরকে বলা শুরু করেন। প্রথম হচ্ছে আই গট কমপ্লিট আইডিয়া। আপনি ধরেন আইডিয়া পেয়ে গেছেন, এখন আপনি বলবেন যে আমি অলরেডি তোমার আইডিয়া পেয়ে গেছি অ্যাবাউট ইউর প্রজেক্ট, বাট আই হ্যাভ সাম কোশ্চেন, আমার কিছু কোশ্চেন আছে। আইডিয়া আপনার প্রথমে নিয়ে নেবেন। যদি সে বলে ল্যান্ডিং পেজ, ক্লায়েন্ট এত কিছু বুঝবে না, শুধুমাত্র ল্যান্ডিং পেজ বলেই আপনাকে ছেড়ে দিবে, শেষ। কিন্তু আপনি তার কাছ থেকে কথা বের করবেন, সেক্ষেত্রে আপনাকে কিছু সার্ভিস এভাবে সাজাতে হবে যে জাস্ট লিখবেন যে আমি তোমার কমপ্লিট আইডিয়া পেয়েছি কিন্তু আমার কিছু কোশ্চেন আছে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে রেসপন্সিবল ট্যাব প্লাস মোবাইল। এখানে আপনি ক্লায়েন্টকে বলবেন ডু ইউ নিড মোবাইল অ্যান্ড ট্যাব রেসপন্সিভ ফর ইউর ওয়েবসাইট, নাওএডেজ মোস্ট অফ দ্য ভিজিটর ইউজ মোবাইল ফোন টু ভিজিট এ ওয়েবসাইট। জাস্ট একটু হালকা সারমর্ম দিয়ে দিবেন। এটা হচ্ছে কখন, যদি কোনো ক্লায়েন্টকে ইনবক্সে পান তখন তার সাথে আপনি চ্যাটিং করা শুরু করবেন এবং এই কাজগুলো খুব কুইক করতে হবে। এই জন্য আগে থেকেই একটু লিখে রাখবেন আপনার সার্ভিসগুলোর এরকম শর্ট কিছু লেখা, যেন আপনি কপি পেস্ট করতে পারেন। এরপর হচ্ছে ফেসবুক পিক্সেল। আপনি বললেন যে 98.7% ওয়েবসাইট ইজ ইউজিং ফেসবুক পিক্সেল ইন দ্য ওয়েবসাইট, FB Pixel will track visitor FB profile and when a visitor visit your site he will see your service ad। পুরো বিষয়টা এইভাবে আপনি লিখবেন। আমি যেটা বড় সেটা মূলত আমি এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য জিনিসটা বুঝতেও সুবিধা হবে এবং আপনি করতেও সুবিধা হবে। The 98.7% website is using Facebook Pixel at their website. FB Pixel will track visitor FB profile and when a visitor visit your site he will see your services ad during FB browsing। এগুলো একটু লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্য ওই সময় মেসেজ কুইক করতে সুবিধা হবে। এরপর হচ্ছে এসইও। এসইওতে আপনি বললেন আই হ্যাভ এ প্রিমিয়াম ইউজড এসইও প্লাগইন হুইচ উইল হেল্প ইউ ফিনিশিং ইউর সাইট অ্যাট গুগল অ্যান্ড ফার্স্ট পেজ
ইউজিং এ স্পেসিফিক কিওয়ার্ড টু মাল্টিপল কিওয়ার্ড। আপনি একটা কিওয়ার্ডও ইউজ করতে পারেন আর মাল্টিপল কিওয়ার্ডও ইউজ করতে পারেন, যেটাই করেন আপনি সেখান থেকে আমি ফার্স্ট পেজে এনে দিতে পারবো, আমার কাছে প্রিমিয়াম প্লাগইন আছে। তারপরে হচ্ছে স্পিড আপ 80% প্লাস is the common service that needed for you. I have 6 premium speed increase tools for increasing loading time and decrease the waterfall, removing page cache, এগুলো আপনি একটু লিখে দিবেন। এটাও আমি একটু এখানে সার্ভিসটা দেখাচ্ছি কিভাবে লিখবেন। এখানে হচ্ছে ওয়াটারফল, রিমুভ পেজ ক্যাশ, ইমেজ কম্প্রেশন অ্যান্ড leverage cache remove. So at Google page speed checker you will find your site 80% speed plus. এরপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে আপনি বলবেন যে পেমেন্ট গেটওয়ে আপনি কিভাবে দিতে চান। এখানে বলবেন if you have product to see you may need payment gateway to paying of the products. I will integrate PayPal, Stripe, Square, Mastercard or any other payment gateway for your site. তাহলে আপনার সার্ভিস কিন্তু বাড়ছে এবং আপনি কিন্তু ইজিলি $5 যদি ওর বাজেট হয় ও এগুলো দেখে আস্তে আস্তে কিন্তু ও বাড়াবে। এবং তারপর হচ্ছে লিড কালেক্টিং ফর্ম, এটাও আপনার একটা সার্ভিস। যেহেতু ল্যান্ডিং পেজ, আমি কিন্তু এখানে সব ল্যান্ডিং পেজের কথা বলছি। সো যেহেতু আপনার ল্যান্ডিং পেজ, আপনি কিভাবে তার বাজেটটা বাড়াবেন। লিড কালেক্টিং ফর্মটা এরকম, ফর ল্যান্ডিং sign up pop-up form is most common service, and if you can get all the emails and leads at an Excel export that will await some rights. I will do this using the Mailchimp API integration. সুন্দরভাবে আপনি তাকে বোঝাবেন। এরপরে হচ্ছে কি যে হ্যাকিং প্রোটেকশনটা দিবেন। এখন দেখেন আপনি যখন এতগুলো সার্ভিস নিয়ে আসবেন তখন কিন্তু আপনি ক্লায়েন্টকে ইজিলি বলতে পারবেন যে তোমার এই সব মিলিয়ে বাজেট হচ্ছে $100। এখন তুমি চিন্তা করো যে তোমার কোনটা লাগবে কোনটা লাগবে না। হ্যাকিং প্রোটেকশন সিকিউরিটি কি, নাওএডেজ হ্যাকিং ডাটাবেস ইজ মোস্ট কমন ইস্যু অ্যাট এ competitive market. I will add 7 premium tools to give your site sniffing security, IP block, multi-user security, malware or firewall cleaning এবং ডেইলি সাইট ব্যাকআপ, ইমেল লগইন সিকিউরিটি। এগুলো আপনি তাকে ইজিলি, এই সার্ভিসগুলো আপনি তাকে ওই মেসেজে কুইক মারবেন, এগুলো আগে থেকেই লিখে রাখবেন। এখন বিষয় হচ্ছে এটা যখন আপনি করবেন, করার পরে তারপরে ওকে আপনি কাস্টম অফার পাঠাবেন। তো সার্ভিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই সার্ভিসগুলো বাড়ার কারণে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে ওর বাজেট বাড়াবে, সেকেন্ড হচ্ছে অন্যরা কিন্তু এত ডিটেলস সার্ভিস লিখবে না, কেউই লিখবে না, খুব কম ফ্রিল্যান্সাররাই লিখবে। ও যখন আপনার সাথে ইনবক্সে কথা বলবে তখন আরও কয়েকজনের সাথে কিন্তু ইনবক্সে কথা বলছে। এই মুহূর্তে যদি আপনি তাকে সার্ভিসগুলো খুব কুইকলি ডিটেলস করতে পারেন, পুরো কাজটা আপনি 10 মিনিটের ভিতর সারতে হবে। এই যে তার প্রোফাইল চেক করা, তার ইনবক্সে আসার পরে তার এই যে সার্ভিসের জন্য তাকে মেসেজ দেওয়া, তার বাজেট জানা, তার আইডিয়া জানা, আপনাদের ভিতর প্রোফাইল মানে পোর্টফোলিও শেয়ার করা এবং দেন হচ্ছে সার্ভিসগুলো লেখা, এগুলো আপনাকে 10 মিনিটের ভিতর সারতে হবে, উইদিন 10 মিনিটস। এর বেশি আপনি পারবেন না, পারলে অন্যরা কিন্তু কাজ নিয়ে নেবে। এই জন্য আগে থেকে আপনার যে 7টা সার্ভিস থাকবে প্রত্যেকটা সার্ভিসের আপনি ডিটেলসগুলো লিখে রাখবেন এইভাবে, তাহলে আপনার জন্য কপি পেস্ট করতে সুবিধা হবে। তারপরের কাজ হচ্ছে আপনি কাস্টম অফার পাঠাবেন, ইনবক্সে ইনস্ট্যান্ট কাস্টম অফার পাঠাবেন। এই মেসেজগুলো হওয়ার পরে, কথাবার্তাগুলো হওয়ার পরে আপনি কাস্টম অফার যখন পাঠাবেন তখন এইভাবে লিখবেন, আই হ্যাভ এ প্যাকেজ ফর সাচ ওয়ার্ক, আই উইল টেক $50 ফর অ্যাডিং অল দি সার্ভিসেস উইথ ইউর ল্যান্ডিং পেজ। সেখানে আপনি ধরেন এভাবে ল্যান্ডিং পেজ লিখে তারপরে নিচে এটা লিখবেন ডিসক্রিপশন বক্সে রেসপন্সিভনেস, তারপরে হচ্ছে ফেসবুক পিক্সেল, এসইও যেগুলো আপনি আলোচনা করেছেন ওইখানে সেম বিষয়ে জাস্ট টাইটেলগুলো লিখবেন এবং ওকে $50 3 দিনের জন্য আপনি একটা কাস্টম অফার পাঠিয়ে দিবেন এবং কাস্টমার পাঠাবেন এবং এই কাজটা আপনি মানে 10 মিনিটে করবেন, 10 মিনিটের ভিতর। এবং নাও ক্লায়েন্ট উইল আস্ক ইউ হোয়াট হি নিডেড অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দ্য ফাইনাল বাজার অ্যান্ড হোয়াট ইজ টাইম ডেলিভারি। এইটা সে যখন কাস্টমার অফারটা পেয়ে যাবে তখন তার যদি অফার কম থাকে তাহলে সে বলবে যে আমার বাজেটের ভিতরে এটা নাই, বাজেট অনেক পুয়ার, তখন আপনি জেনে গেলেন। আর যদি বলে যে না ঠিক আছে আমার বাজেটের থেকে বেশি ছিল, তাহলে আপনি টেকনিক্যালি আরও কিছু সার্ভিস এখানে অ্যাড করবেন। তো এই হচ্ছে বিষয়, এভাবে আপনি ক্লায়েন্টের বাজেট পরবর্তীতে জোর করে আপনি জানতে পারেন কাস্টমার অফার পাঠাবার মাধ্যমে। আর এভাবেই কিন্তু আমি মূলত আমার যে সেলগুলো, এই সেলের যে বাজেটগুলো, আমি বাজেটগুলো কিন্তু ক্লায়েন্ট থেকে বাড়িয়ে নিই।
নর্মালি আমার এমনও হয়েছে আমি $5 কাজ ক্লায়েন্টের আমি $100 পর্যন্ত নিয়েছি এবং সেটা ল্যান্ডিং পেজ ছিল। আবার ল্যান্ডিং পেজের আমি ক্লায়েন্টের বাজেট ছিল $200, সেখানে আমি ক্লায়েন্টের $400 পর্যন্ত ল্যান্ডিং পেজ কমপ্লিট করেছি। সো এটা হচ্ছে আপনার এই কথাগুলো বলার টেকনিকের উপর নির্ভর করবে আপনি কীভাবে ক্লায়েন্টকে বলছেন। এরপরে এখানে হচ্ছে ডু অল কনভারসেশন ইনবক্স অ্যাজ ফাইবার, ডোন্ট ট্র্যাক ইট বাট ফাইবার ট্র্যাক অর্ডার পেজ কমিউনিকেশন অ্যান্ড ডেলিভারি মেসেজ। একটা বিষয় হচ্ছে যখন ক্লায়েন্টের সাথে আপনি কথাবার্তা বলবেন তখন অর্ডার পেজকে আপনি অ্যাভয়েড করবেন, আপনি ইনবক্সে কথাবার্তা বলবেন। যখন অর্ডারটা পেয়ে যাবেন তখন অর্ডার পেজ কমিউনিকেশন করবেন এবং ডেলিভারি মেসেজের মাধ্যমে আপনি কমিউনিকেট করবেন, তখন আর ইনবক্সে কথা বলার দরকার নেই। অর্ডার পাওয়ার পরে বিফোর ডেলিভারি আস্ক 100 টাইম এট ইনবক্স। কাজটা ডেলিভারি দেওয়ার আগে অর্ডার পেজে কোনো মেসেজ হবে না, এখন মেসেজ হবে আপনার ইনবক্সে, কারণ ওর কাছ থেকে যেন রিভিশন না আসে এই জন্য ওর কাছে আমি 100 দরকার হলে 100 বার আমি তাকে ইনবক্সে মেসেজ করব এবং তাকে সাইট দেখাবো, তার মডিফাই লাগলে সেটা জানতে চাবো, তারপর সে খুশি কিনা এটা জানতে যাবো, তারপর তার কাছ থেকে 5 স্টার নেব। টেকনিক্যালি এইভাবে কথাবার্তাগুলো সাজাবে, এটা ইনবক্সে, ডেলিভারি মেসেজের না। নর্মালি হয় যে ডেলিভারি মেসেজে কিন্তু যখন কোনো ধরনের ঝামেলা হবে আপনাদের দুজনের ভিতরে তখন কিন্তু ডেলিভারি মেসেজ চেক করা হয়। সো এটা একটু সতর্ক থাকবেন। ফাইবারের প্রত্যেকটা জায়গা হচ্ছে সূক্ষ্ম বিষয়, আপনি যদি কোনো জায়গাতে সূক্ষ্ম বিষয় ভুল করে যান তাহলে কিন্তু ফাইবার থেকে আপনি অনেক ঝামেলার সম্মুখীন হবেন। এরপরে হচ্ছে বিফোর ফাইনাল ডেলিভারি ইনবক্স হিম। এই ব্যাপারটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝাচ্ছি যে বিষয়টা কি। এখানে হচ্ছে আপনি সো অল ইজ ফাইনাল, রাইট, সবই শেষ হয়ে গেছে, আপনার যে কাজ সে দিয়েছে আপনি অর্ডার কমপ্লিট করেছেন সব ওকে, অ্যান্ড নো মডিফিকেশন ইজ রিকোয়ার্ড। কোনো মডিফিকেশন নাই আপনাদের ভিতর 100 বার ইনবক্সে কথাবার্তা হয়েছে, সে সাইট দেখেছে, সে স্যাটিসফাই, অল এভরিথিং ইজ ওকে। মে আই ডেলিভারি ইট, এখন তাকে আপনি বলেন যে মানে এই মেসেজটাই তাকে দেন, অল ইজ ফাইনাল and no modification is required, right? May I deliver it, and are you really happy with the job, and I tried really hard to make you happy এবং আমি চেষ্টা করেছি তোমাকে হ্যাপি করার জন্য, as this is my first order of this account, এই অ্যাকাউন্টে আমার ফার্স্ট অর্ডার, I want your satisfaction because this orders রেটিং। এখানে রেটিংটা আপনি পুরোপুরিভাবে লিখবেন না, এইভাবে জাস্ট একটু হিন্স দিয়ে লিখবেন, and review এভাবে লিখবেন, is most important for me, if still you need any change please tell me, I will do it happily। নর্মালি যেভাবে একটা মেসেজ দিতে হয় যে ডেলিভারির সময়, সেটা আপনারা জানেন, সেই মেসেজটা আপনারা দিবেন, আর এটা দিবেন ইনবক্সে অর্ডার সাবমিট করার আগে, এবং এখানে কিন্তু ওর সাথে আপনার রেটিং এবং রিভিউর ব্যাপারে কথাবার্তা হবে। এই মেসেজটা দেওয়ার পরে যখন ও একটা রিপ্লাই দিবে তারপরে আপনি অর্ডার সাবমিট করবেন, তার আগে না। আমি আবারও বলছি, ফাইবার প্রত্যেকটা জিনিস হচ্ছে সূক্ষ্ম, এই সূক্ষ্মতার কারণে কেউ মার্কেটে টিকতে পারে, কেউ মার্কেটে ঝরে যায়। আপনি অনেক ভালো স্কিল জানেন কিন্তু ফাইবারের সূক্ষ্ম বিষয়গুলো জানেন না, আপনার টেকনিকগুলো জানেন না, তখন কিন্তু আপনি অলরেডি এই বিষয়তে ধরা খেয়ে যাবেন। সো আমি যেভাবে মেসেজগুলো লিখে দিচ্ছি এভাবে আপনি মেসেজগুলো ক্লায়েন্টকে দিবেন। তারপরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ফাইনালি ডেলিভারি দ্য জব। আপনি এই কুইক মেসেজ যেটা আমি দেখিয়েছি, সেই কুইক মেসেজ আপনি যে লেখাটি লিখে রেখেছেন মেসেজটি, সেটি আপনি মেসেজে দিবেন, মানে অটোমেটিক ডেলিভারি করবেন। এবং ডেলিভারি বক্সে আপনি কখনোই রিভিউ রেটিং লিখবেন না, যেটা আমি মেসেজে লিখে দিয়েছিলাম অন্য ভিডিওতে, সেইভাবে আপনি মেসেজটা লিখবেন। এরপরে আপনি নেভার ডু মাল্টিপল ডেলিভারি, আপনি মাল্টিপল ডেলিভারি কখনোই করবেন না। একবার ডেলিভারি করেছেন, দিস ইজ শেষ, তারপরে হচ্ছে আপনি তার ইনবক্স দেখবেন, কারেক্ট করবেন এবং ফাইনালি আপনি ক্লায়েন্টকে বলবেন, দেন ডেলিভারি করবেন। মানে ইনবক্সই সব কথাবার্তা হবে, তারপরে আপনি ডেলিভারি করবেন, তার আগে ডেলিভারি করবেন না, মাল্টিপল ডেলিভারি করার দরকার নেই। এরপর হচ্ছে ইফ মডিফিকেশন সেন্ট, যদি সে মডিফিকেশন পাঠায় অ্যাট ইনবক্স টু অল রিভিশন অ্যান্ড শো ওয়েবসাইট লিঙ্ক অ্যাট ইনবক্স, ফাইনাল ডেলিভারি ইনবক্স। যদি কোনো ধরনের সমস্যা হয় মডিফিকেশনের জন্য সে পাঠায়, তাহলে ইনবক্সে আপনি তাকে আবার শো করাবেন। ম্যানুয়ালি স্টার্ট অর্ডার, এই ঝামেলাটা অনেক সময় হয়, অনেক সময় দেখবেন যে অর্ডার করে দিয়েছে কিন্তু টাইমে স্টার্ট হয় না, তখন আপনি যেটা করবেন যে আগে চেক করে নেবেন যে তার কাছ থেকে সব ইনফরমেশনগুলো আপনি পেয়েছেন কিনা। তো এখানে আমি এই বিষয়টা একটু দেখাচ্ছি। এখানে যে ম্যানুয়ালি স্টার্ট অর্ডার, ইফ অর্ডার নট স্টার্টেড শোন, তখন আপনি নিজে ম্যানুয়ালি করবেন। সামটাইম
ইন স্পিড অফ ক্লায়েন্ট পেমেন্ট, অর্ডার স্টার্টেড নট শোন, অথবা ফর নট গিভিং রিকোয়ারমেন্ট। দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে যে পেমেন্টের ব্যাপারটা ক্লায়েন্টই করে না, মানে ইন স্পিড অফ ক্লায়েন্ট পেমেন্টের জন্য সমস্যা হয়, অথবা হচ্ছে আপনি যে রিকোয়ারমেন্ট দিয়েছেন সেই রিকোয়ারমেন্ট সে বুঝতে পারেনি, সেই রিকোয়ারমেন্ট দেয়নি। দুটো কারণ হতে পারে। ইন দিস কেস আপনি ক্লিক করবেন আই হ্যাভ অল দ্য থিংস স্টার্ট অর্ডার, ওইখানে ক্লিক করলে বাটন থাকে নিচে একটা, ওই বাটনে ক্লিক করলে আপনি টাইমটা অটোমেটিক শুরু হয়ে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপর হচ্ছে ইফ ক্লায়েন্ট ডোন্ট গিভ রিকোয়ারমেন্ট অ্যান্ড নট অ্যাভেলেবল আফটার পক হিম, যদি আপনি তারে অ্যাভেলেবল না পান তাহলে তাকে পোক করেন। এই পোক করার জন্য অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অফ লেট টু ডেলিভারি 3 days লেটার অর্ডার উইল অটোমেটিক্যালি কমপ্লিট। আপনি তাহলে অর্ডারটা দিয়ে দেন। যদি মনে করেন এমন ক্লায়েন্ট পেয়ে গেছেন যে কিছুই সে দিচ্ছে না, আপনি মেসেজ দিয়েছেন তাও রিপ্লাই দিচ্ছে না, তাহলে আপনি অর্ডারটা দিয়ে দেন এবং তিন দিনের ভিতরে যদি সে কোনো কিছু না করে তাহলে অটোমেটিক আপনার জন্য অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরপরে আমি একটু আসি যে বাজেটিংয়ের ব্যাপারে। নর্মালি বাজেটিং নিয়ে অনেকের একটু সমস্যা থাকে। আপনি নর্মালি ল্যান্ডিং পেজ পার পেজের জন্য $15 করে শুরু করবেন। এরপরে এসি অপটিমাইজের জন্য $10 পার পেজ, এটা ইউএসটি এসিওর জন্য করবেন। স্পিড অপটিমাইজের জন্য আপনি $30 থেকে শুরু করবেন। তবে প্রাথমিক অবস্থায় আপনি ছোটো ছোটো কিছু কাজ করতে পারেন $5 বা $10 অন্তত ক্লায়েন্টের পরিচিতির জন্য। তারপরে স্ট্যান্ডার্ড হচ্ছে এগুলো, পরবর্তী একটা স্ট্যান্ডার্ড ফিক্সড করে নেবেন। তারপরে হচ্ছে সাইন আপ ফর্ম বা লিড কালেক্টিং ফর্ম $20, ফুল ওয়েবসাইট 8 থেকে 10 পেজ, এটা $70 নেওয়ার ট্রাই করবেন। বুকিং রেস্টুরেন্ট $50, এলএমএস ট্রাভেল রেস্টুরেন্ট, অ্যামাজন নিউজ ব্লগ, ই কমার্স ওয়েবসাইট $120, এটা স্ট্যান্ডার্ডের কথা বলছি। তারপর এফবি চ্যাটবোট $10, এলিমেন্টর বেভার বিল্ডার দিয়ে আপনি পার পেজ করবেন $10, পার্সোনাল ওয়েবসাইট ব্লগ করবেন আপনি $50, থিম কাস্টমাইজেশন ফুল ওয়েবসাইট হচ্ছে $80, মেনু ডিজাইন $10 এবং ফ্লায়ার বা ব্রোশিয়ার ডিজাইন $10। তো এই হচ্ছে পুরো বিষয়, কীভাবে ক্লায়েন্টকে আপনি কনভিন্স করে আপনি অর্ডার নিতে পারেন এবং কীভাবে আপনি তার বাজেটটাকে বাড়িয়ে আপনি প্রফেশনালি তার কাছ থেকে হাই রেটে কাজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।